ক্লাস ইলেভেনের যে ফাইনাল অ্যাকাউন্টস, ক্লাস ইলেভেনের সেটা কিন্তু খুব বড় ফাইনাল অ্যাকাউন্টস নয়। ক্লাস ইলেভেনের ফাইনাল অ্যাকাউন্টস দেবে খুব ছোট, একদম ছোট ফরম্যাটে। দুটো গল্প আছে, এক তোর ক্যালকুলেটর ইউজ করতে দেবে না, সুতরাং বড় অঙ্ক দিলে ক্যালকুলেশনস পাবি না। আর দুই, অ্যাকচুয়ালি ফাইনাল অ্যাকাউন্টস 10 মার্কসে দেওয়া উচিত, কিন্তু তোদের কোয়েশ্চেন ফরম্যাট হচ্ছে 2, 3, 5। সেই সেন্সে 10 মার্কসে দিতে পারবে কিনা সেটাও সন্দেহ আছে। সো আমরা যেটা করব, ফাইনাল অ্যাকাউন্টস এর ছোট ভার্সন করা উচিত, কিন্তু ছোট ভার্সনের মধ্যে যদি কোনো টিপিক্যাল কিছু থাকে তো তার ক্লাসটা আমি আজকে করাচ্ছি। আমি দুটো অঙ্ক করানোর কথা ভাবছি, যে দুটো অঙ্ক ছোটর ওপর প্রচন্ড টিপিক্যাল। যদি স্যার লজিক্যাল হন যিনি কোয়েশ্চেন করছেন, তো এর বাইরে অঙ্ক দেওয়া উচিত নয়। আমরা করাচ্ছি 162 পেজের 101, 101। এই ক্লাসটা করার আগে আমাদের ইউটিউবে যে আগের দুটো ক্লাস করানো আছে সেটা অবশ্যই দেখে নিতে হবে, তা না হলে এই ক্লাসটা বুঝতে পারবি না। ওইটা বোঝার পর এই ক্লাসটা দারুণ করে বোঝা যায়। তো আমরা 101 বলছি, সবাই টাকা। একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, ভেরি গুড। নিচে বলেছে প্রিপেয়ার ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। অ্যাডজাস্টমেন্ট টাকা হাতে পেন্সিল নিয়ে। ক্লোজিং স্টক 30,000, আমরা জানি দুবার যায়। রোমান 2, আউটস্ট্যান্ডিং লাইবিলিটিজ, স্যালারি 1,500 আর ওয়েজেস 1,000। খোঁজ, স্যালারি খোঁজ আর ওয়েজেস খোঁজ। নিচে থেকে সেকেন্ড আইটেমে স্যালারি আছে, আমি তার পাশে রোমান 2 লিখে রাখলাম। আর ওপর থেকে ফোর্থ আইটেমে ওয়েজেস আছে, তার পাশে আমি রোমান 2 লিখে রাখলাম। রোমান 3-তে আয়। ডেপ্রিসিয়েট প্লান্ট 20% পার অ্যানাম আর ফার্নিচার 10% পার অ্যানাম। ডেপ্রিসিয়েশন বলেছে, কার কার বলেছে বল? প্লান্ট আর ফার্নিচার। খোঁজ প্লান্ট কোথায় আছে, খোঁজ। প্লান্ট এক্স্যাক্টলি মিডিলে আছে, দেখ। হ্যাঁ, প্লান্টের পাশে রোমান 3, আর তার ঠিক ওপরে ফার্নিচার, তার পাশেও রোমান 3। তাহলে দাদা অঙ্কটা ইম্পর্টেন্ট কোথায়? তোদের এই অবধি দাঁড় করিয়ে দেওয়া উচিত ছিল, যদি আরেকটুখানি এগিয়ে নিয়ে যায় তাহলে ইম্পর্টেন্টটা কোথায় বল দেখিনি? রোমান 4 বলছে সান্ড্রি ডেটার ইনক্লুড 1,340 অ্যাজ ব্যাড। স্টপ। আগের দুটো ভিডিওতে আছে কিনা আমি জানি না, আমি এই ভিডিওতে আরেকবার বোঝাচ্ছি। একটা আইটেম যার নাম হচ্ছে ব্যাড ডেট, একটা আইটেম যার নাম ব্যাড ডেট। এই ব্যাড ডেট মানে কি? আমি ডেটারের থেকে টাকা পেতাম, কোনো কারণে সেই ডেটারটা আমায় টাকা দিচ্ছে না। আমি অনেক দিন ধরে চাইতে যাচ্ছি, অনেক দিন ধরে আমাকে রিফিউজ করছে। এরকম করতে করতে একদিন আমি কি বললাম, ও আর টাকাটা দেবে না। সেই জিনিসটার নাম হচ্ছে ব্যাড ডেট। ব্যাড ডেট কিন্তু ডেফিনেটলি একটা লস। ব্যাড ডেট একটা কি? লস। কোথাকার আইটেম? প্রফিট অ্যান্ড লস। যেহেতু লস, কোথাকার আইটেম এটা? প্রফিট অ্যান্ড লস। এবার মজার জিনিস, এই ব্যাড ডেটটা আমরা কোথায় দেখতে পাই? ব্যাড ডেট আমরা দু জায়গায় দেখতে পেতে পারি। একটা ট্রায়াল ব্যালেন্সের ভিতরে, আগের দিনের অঙ্কেই ছিল। যদি ট্রায়াল ব্যালেন্সের ভিতরে ব্যাড ডেট থাকে তার মানে আইটেমটা একবার আসবে। লজিক, ট্রায়াল ব্যালেন্সের আইটেম কবার আসে? একবার। যদি ট্রায়াল ব্যালেন্সের ভিতরে ব্যাড ডেট থাকে তাহলে আইটেমটা কবার আসবে? একবার। শুধু প্রফিট অ্যান্ড লসের 2, গল্প শেষ। একবার আসতো, চলে এলো, প্রফিট অ্যান্ড লসের 2, গল্প শেষ। কিন্তু এই ব্যাড ডেটটাই যদি অ্যাডজাস্টমেন্টে থাকে তাহলে কিন্তু দুবার আসবে। আমরা জানি অ্যাডজাস্টমেন্টের আইটেম দুবার আসে। এই ব্যাড ডেটটাই যদি অ্যাডজাস্টমেন্টে থাকে তাহলে কবার আসবে? দুবার। এবং গল্প কোন দুবার বলি আমি। একবার প্রফিট অ্যান্ড লসে ব্যাড ডেটের সাথে অ্যাড, আর একবার ব্যালেন্স শিটে ডেটারের সাথে লেস। আমি আবার বোঝাবো। ধরে নে ট্রায়াল ব্যালেন্সে, ট্রায়াল ব্যালেন্সে ব্যাড ডেট আছে 1000, ধরে নে ট্রায়াল ব্যালেন্সে ব্যাড ডেট কত আছে? 1000।
আর অ্যাডজাস্টমেন্টেও ব্যাড ডেট আছে ধরে নে 300। বলতো ট্রায়াল ব্যালেন্সে ব্যাড ডেট আছে মানে কি? এটা রেকর্ডেড। ট্রায়াল ব্যালেন্সে যা জিনিসই আছে তার মানে কি রেকর্ড করা আছে, আর অ্যাডজাস্টমেন্টে যে সমস্ত জিনিস আছে তার মানে সেটা আনরেকর্ডেড, রেকর্ড করা নেই, সেই জন্যই অ্যাডজাস্টমেন্টে আছে। বলতো তোর ব্যাড ডেট রেকর্ডেড কত? 1000। আর নিচে আর একটা ব্যাড ডেট দিয়েছে যেটা আনরেকর্ডেড কত? 300। তাহলে লজিক্যালি আমি যদি তোকে জিজ্ঞাসা করি তোর ব্যাড ডেট কত, তুই কি বলবি? 1300। সো ব্যাড ডেটের সাথে অ্যাড হয়। কিন্তু একটা মজার জিনিস, অ্যাডজাস্টমেন্টের ব্যাড ডেটকে আমরা শুধু ব্যাড ডেট বলি না, আমরা বলি ফার্দার ব্যাড ডেট, আরো ব্যাড ডেট। অ্যাডজাস্টমেন্টের ব্যাড ডেটকে ওই জন্য আমরা কি বলি বল? তাহলে ফার্দার ব্যাড ডেটের ট্রিটমেন্ট দু জায়গায়, এক ব্যাড ডেটের সাথে অ্যাড, আর দুই ডেটারের সাথে লেস। তুই মুখস্থ করিস, তুই মনে রাখিস, তোর ব্যাপার। আমি লজিক বোঝালাম, আমি মুখস্থ করা বোঝালাম, তোকে মনে রাখতে হবে। তাহলে কি কি বললাম? একটা ব্যাড ডেটের সাথে অ্যাড, আর একবার ডেটারের সাথে লেস। একটা গল্প বলি, অ্যাডজাস্টমেন্টটা আরেকবার পর। রোমান 4, সান্ড্রি ডেটার ইনক্লুড 1340 অ্যাজ ব্যাড। প্রথম গল্প, সান্ড্রি ডেটার ইনক্লুড বলেছে, তো ডেটার থেকে লেস করতে হবে কনফার্ম, শিওর? তাহলে ফার্দার ব্যাড ডেট ডেটার থেকে কি করতে হয়? লেস। কিন্তু এই টোটাল অঙ্কটা পড়ে দেখ, কোনো জায়গায় ব্যাড ডেট নেই, মানে ট্রায়াল ব্যালেন্সের কোনো জায়গায় কিন্তু ব্যাড ডেট নেই। তখন কি করবি? কিচ্ছু করবি না, আলাদা করে নিয়ে চলে আসবি। তুই এই ফার্দার ব্যাড ডেটটাই আলাদা করে পিএল এ নিয়ে চলে আসবি। তাহলে কি শিখলি? যদি অলরেডি ব্যাড ডেট থাকতো ট্রায়াল ব্যালেন্সে, আমি কি করতাম? অ্যাড। যেহেতু ব্যাড ডেট নেই, আমি আলাদা করে টু ব্যাড ডেট ড্যাশ দিয়ে ফার্দার বলে নিয়ে চলে আসবো, বা টু ফার্দার ব্যাড ডেট বলে নিয়ে চলে আসবো। তাহলে কোন দু জায়গায় গেল পুরো ক্লিয়ার কিনা দেখ। এইটা হচ্ছে আরেকটা স্টেপ আপ। তোকে আমি এক্সপেক্ট করছি, যদি আমি কোয়েশ্চেন করতাম তোদের, ক্লোজিং স্টক, ডেপ্রিসিয়েশন, আউটস্ট্যান্ডিং আর একটা অ্যাডভান্স, এর বাইরে অ্যাডজাস্টমেন্ট দেওয়া উচিতই নয়। কথার কথা, কেন উচিত নয় বলতো? যেহেতু কম নাম্বারের। কিন্তু যদি স্টেপ আপ করে, আমার প্রথম যে এটা থাকবে, কি বলে, প্রেফারেন্সটা থাকবে, সেটা হচ্ছে এই ফার্দার ব্যাটেট। দেখ শিখে গেলি কিনা অনলাইন, বুঝেছিস? ওকে, এর পরেরটায় ভেরি গুড, এর পরেরটায় এর পরেরটায় ক্রিয়েট। আচ্ছা, তাহলে এই 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 ব্যাড ডেটটা কার সাথে দাগ দিবি? ডেটারের সাথে। খোঁজ ডেটার, নিচে থেকে থার্ড আইটেম আছে, কত নাম্বার দাগ দিলি? 4। এর পরেরটা বলছি শোন, ক্রিয়েট প্রভিশন ফর ব্যাড ডেট 5% অন ডেটার। স্টপ স্টপ স্টপ। আমার কোয়েশ্চেন, প্রভিশন ফর ব্যাড ডেট কার উপরে হয়? আমার কোয়েশ্চেন। তোরা বলবি ডেটারের উপর, ভেরি গুড, কোনো সমস্যা নেই আমার। প্রভিশন ফর ব্যাড ডেট ডেটারের উপরে হয়। আমি আর একটা জিনিস শেখাচ্ছি, ঠান্ডা মাথায় শোন। এটা পাসনি, হয়তো আগের দুটো ভিডিওর একটা ভিডিওতে ছিল, কিন্তু আমি লাইভে করাইনি, আমি লাইভে করাচ্ছি। প্রভিশন ফর ব্যাড ডেট এটাও দু জায়গায় থাকতে পারে। একটা ট্রায়াল ব্যালেন্সের ভেতরে, ধর এটা ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স হলে বাই প্রভিশন ফর ব্যাড ডেট থাকবে কিছুক্ষণের জন্য, ধর 500 টাকা। আর অ্যাডজাস্টমেন্টেও একটা প্রভিশন ফর ব্যাড ডেট থাকবে কিছুক্ষণের জন্য, ধর ডেটারের ওপর করে তোর 1500 টাকা বেরিয়েছে। তাহলে বল, প্রভিশন ফর ব্যাড ডেট আমরা ক জায়গায় দেখতে পারি? দুই। যেমন ব্যাড ডেট দুটো জায়গায় দেখতে পারি, তেমন প্রভিশন ফর ব্যাড ডেটটাও আমরা ক জায়গায় দেখতে পারি? দু জায়গায়। একটা ট্রায়াল ব্যালেন্সের ভেতরে একটা প্রভিশন থাকতে পারে, আর একটা অ্যাডজাস্টমেন্টে থাকতে পারে। প্রথম ডিসিশন নে ট্রায়াল ব্যালেন্সের প্রভিশন আর অ্যাডজাস্টমেন্টের প্রভিশন কখনো কোনো লিঙ্কেজ নেই, দুটো সম্পূর্ণ আলাদা। এটা ফার্স্ট ডিসিশন নেয়, এর সাথে এর কোনো লিঙ্কেজ নেই। ট্রায়াল ব্যালেন্সের আইটেম কবার যায়? একবার। আর অ্যাডজাস্টমেন্টের আইটেম কবার যায়? দুবার। ট্রায়াল ব্যালেন্সের যে আইটেমটা প্রভিশন ফর ব্যাড ডেট 500, সেটা কবার যাবে? একবার। আমি বলি, আমি যে ট্রায়াল ব্যালেন্সটা দেখালাম কোন দিকে লিখেছি? বাই। এটা অ্যাজ ইট ইজ
প্রফিট অ্যান্ড লসের বাই দিকে চলে যাবে, গল্প শেষ। এটা যেদিকে আছে সেদিকে জাস্ট নিয়ে চলে যাবি, ওর গল্প শেষ। তাহলে কি শিখলি? যদি ট্রায়াল ব্যালেন্সে প্রভিশন ফর ব্যাড ডেট থাকে, সেটা কম্পালসারি ক্রেডিট দিকেই থাকবে। তুই শুধু তাকে দেখে দেখে নিয়ে চলে আসবি প্রফিট অ্যান্ড লসের বাই দিকে, বলবি গল্প শেষ। মজার জিনিস, যদি অ্যাডজাস্টমেন্টে প্রভিশন ফর ব্যাড ডেট থাকে, যদি অ্যাডজাস্টমেন্টে প্রভিশন ফর ব্যাড ডেট থাকে, সেটা কিন্তু দুবার আসবে। সেটা প্রথমে আসবে প্রফিট অ্যান্ড লসের টু, প্রথমে কোথায় আসবে? তারপর ডেটার থেকে লেস। অর্থাৎ ফার্দার ব্যাড ডেট যেমন ট্রিটমেন্ট হয় এক্স্যাক্টলি তাই, প্রথমে প্রফিট অ্যান্ড লসের টু, তারপর ডেটার থেকে লেস। তাহলে দুটো জিনিসের মধ্যে পরিষ্কার বোঝা গেছে। তাহলে যে অ্যাডজাস্টমেন্টটা আছে, ফার্দার ব্যাড ডেটও আছে 4 নম্বরে, তাই তো? 4 নম্বর না 3 নম্বর? 4 নম্বরে ফার্দার ব্যাড ডেটও আছে, প্রভিশন ফর ব্যাড ডেটও আছে। দুটোই কোথায় যাবে? প্রফিট অ্যান্ড লসের টু, আবার দুটোই ডেটার থেকে কি হবে? লেস। এটা আমি মুখে বোঝালাম, এটা অঙ্ক করানোর সময় আমি হাতে কলমে করাবো। এবং আমি আবার বললাম, এই ফার্দার ব্যাড ডেট আর প্রভিশন তোদের লেভেলের একটা স্টেপ আপ। যদি স্যার একটু টাফ করতে চায়, এটা দিয়ে স্টার্ট করবে। এরকম আরো একটা বা দুটো স্টেপ আপ আছে, করে নিলে গল্প শেষ, তোদের ফাইনাল অ্যাকাউন্ট শেষ। অনলাইন কি বললাম বুঝেছিস? ওকে, ভেরি গুড। স্টার্ট কর, ফটাফট স্টার্ট কর। আমরা ডিকটেশন দিচ্ছি, সুন্দর করে স্টার্ট কর। টু ওপেনিং স্টক, একটু স্পিডে করিস। টু ওপেনিং স্টক, বাইরে পাঠা 20,300। টু ওপেনিং স্টক বাইরে পাঠা 20,300। টু পারচেস, টু পারচেস লিখেই উল্টো দিকে রিটার্ন খুঁজবি। কোইন্সিডেন্টালি আনফরচুনেটলি আমরা একটা অঙ্কেও এখনো রিটার্ন পাইনি, কিন্তু আমরা অলওয়েজ উল্টো দিকে রিটার্ন খুঁজবো। উল্টো দিকে রিটার্ন নেই কিন্তু, তাহলে পারচেস বাইরে চলে যাবে। টু পারচেস বাইরে চলে যাবে। 85,000 কত গেল বল? 600। বাই দিকে আয়, বাই সেলস, বাই দিকে আয়, বাই সেলস। শুনছি, বাই সেলস হচ্ছে 1,39,300। বাই সেলস 1,39,300 এনেছিস। উল্টো দিকে রিটার্ন দেখেছি কিন্তু আমি, নেই। রিটার্ন দেখে নিয়েছি, নেই। এরপর বাই ক্লোজিং স্টক, এরপর বাই ক্লোজিং স্টক। ক্লোজিং স্টকটা কোথা থেকে পাবো বলতো? আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে। বাই ক্লোজিং স্টক খুঁজে দেখ, বাইরে চলে যাবে 30,000। বাই ক্লোজিং স্টক বাইরে কত চলে গেছে বল? 30,000। এই চারটে আইটেম আনার পর আমার কাজ হবে প্রথম থেকে হাত দেওয়া। আগের দুটো ভিডিওতেও এই টেকনিক বলা আছে, আমি এই টেকনিক এখনো বলছি। আমি যখন ফাইনাল অ্যাকাউন্টস এর গ্র্যাজুয়েশন লেভেল করাবো তখনও সেম টেকনিক ইউজ হবে। ফাইনাল অ্যাকাউন্টস এর এটাই টেকনিক। এই চারটে আইটেম আনার পর প্রথম থেকে হাত দে। প্রথম আইটেম দেখতো ফ্রি হোল্ড প্রিমিসেস। আমার কোয়েশ্চেন, প্রিমিসেস মানে জানিস? প্রিমিসেস মানে বারান্দা, ফাঁকা খোলা জায়গা। ফ্রি হোল্ড প্রিমিসেস মানে অনেকটা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং টাইপ। তার মানে এটা ব্যালেন্স শিটের অ্যাসেট দিকের প্রথম দিককার আইটেম। তাহলে মনে রাখ আজকে থেকে, ফ্রি হোল্ড প্রিমিসেস, লিজ হোল্ড প্রিমিসেস। প্রিমিসেস মানে ফাঁকা জায়গা। কোনোদিন শুনিসনি অফিস প্রিমিসেস বা হোটেল প্রিমিসেস? শুনে থাকবি। ফাঁকা লন কে প্রিমিসেস বলে ওরা, প্রিমাইসেস বলে ওরা, ভালো উচ্চারণ করে, আমি প্রিমিসেস বললাম, ছেড়ে দে। তো ওপেনিং স্টক ছেড়ে দিলাম, পারচেস ছেড়ে দিলাম। আমি যদি বলি ওয়েজেস আসবে, লেখ টু ওয়েজেস, আর পাশে রোমান টু লেখা আছে, তার মানে আমরা ইনার কালামে রাখবো। টু ওয়েজেস ইনারে রাখ, টু ওয়েজেস ইনারে রাখ 8,000। দেখ, টু ওয়েজেস ইনারে কত রাখলি? 8,000। সঙ্গে সঙ্গে অ্যাডজাস্টমেন্ট নাম্বার টু, তোর চোখ চলে যাবে 2 নম্বর অ্যাডজাস্টমেন্টে। 2 নম্বর অ্যাডজাস্টমেন্টে কি আছে? আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং কি হয়? অ্যাড। ওয়েজেস এর আউটস্ট্যান্ডিং কত আছে? 1,000। তাহলে অ্যাড আউটস্ট্যান্ডিং হবে 1,000। অ্যাড আউটস্ট্যান্ডিং হবে 1,000। অ্যাড আউটস্ট্যান্ডিং কত হচ্ছে বল? 1,000। তাহলে যোগ করে বাইরে কত যাচ্ছে বল? 9,000।
যোগ করে বাইরে কত গেছে? 9,000। বিল রিসিভেবল ছেড়ে দে, ফার্নিচার ছেড়ে দে, প্লান্ট ছেড়ে দে, ক্যাশ অ্যাট ব্যাংক ছেড়ে দে, ডেটার ছেড়ে দে, স্যালারি ছেড়ে দে, ক্যারেজ আউটওয়ার্ড। যদি এটা ইনওয়ার্ড থাকতো আনতাম, আউটওয়ার্ড মানে ছেড়ে দিলাম। দেখ এই অবধি বুঝেছিস কিনা। যদি বলিস হ্যাঁ বুঝেছি, অনলাইন বুঝেছিস, ওকে। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ হলে টোটালের বক্স ফটাফট। হ্যাঁ হলে টোটালের বক্স ফটাফট কাজ করে বলতো বাই দিকের টোটাল কত হচ্ছে? 1,69,300, 169,300 টোটাল। ফটাফট কাজ করবি। 169,300 ট্রান্সফার, আর ব্যালেন্স 54,400। 101, 54,400 আনসার তাই বলছে। 54,400 আনসার। করে দেখবি। 54,400 টু গ্রস প্রফিট সিডি। 54,400 টু গ্রস প্রফিট সিডি হয়েছে তো? 54,400। তাকে উল্টো দিকে কি লিখবো বল? বাই গ্রস প্রফিট বিডি। টু গ্রস প্রফিট সিডি তাকে উল্টো দিকে কি লিখবো? বাই গ্রস প্রফিট বিডি। সব বাই। 54,400 বুঝেছিস? অনলাইন ক্লিয়ার পুরো? ওকে। আমরা প্রফিট অ্যান্ড লসের জন্য হাত দেবো প্রথম থেকে। সবাইকেই বললাম কাজ করবি, কিন্তু একজনকার ভুল হলে আরেকজনকে ধরে নিতে হবে। প্রথম থেকে হাত দে প্রফিট অ্যান্ড লসের জন্য। হ্যাঁ বা না বলে চেঁচা। ফ্রি হোল্ড প্রিমিসেস না, ওপেনিং স্টক না, পারচেস না, ওয়েজেস না, বিলস রিসিভেবল অ্যাসেট না, ফার্নিচার না, প্লান্ট, সারে সর্বনাশ কিছুই তো আসছে না রে, ক্যাশ অ্যাট ব্যাংক না, সান্ড্রি ডেটার না, না তো। বল স্যালারি ফার্স্ট আইটেম, টেকনিক্যালি আমরা দেখতে পাচ্ছি স্যালারি। লেখ টু স্যালারি। তাহলে এক পেজ ছক কাটিয়ে কি হলো? অর্ধেক জিনিস পেলো না। টু স্যালারি ইনারে রাখ, শুনছি। 5,400 টু স্যালারি ইনারে রাখলি 5,400। তার সাথে 2 নাম্বার অ্যাডজাস্টমেন্টের আউটস্ট্যান্ডিং ছিল। অ্যাড আউটস্ট্যান্ডিং যোগ কর। অ্যাড আউটস্ট্যান্ডিং যোগ কর। অ্যাড আউটস্ট্যান্ডিং কত বলতে গিন? 1,500 যোগ করলে কত যাচ্ছে? অ্যাড আউটস্ট্যান্ডিং 1,500 যোগ করলে 6,900 গেছে। এরপর ক্যারেজ আউটওয়ার্ড নিয়ে আয়। টু ক্যারেজ আউটওয়ার্ড। টেকনিকটা ফলো কর, দাদা কি টেকনিকে করাচ্ছে, শুধু টেকনিকটাকে ফলো কর। টু ক্যারেজ আউটওয়ার্ড কত আনবি বল? 560। সঙ্গে সঙ্গে একটু বাই দিকটা দেখ, সঙ্গে সঙ্গে একটু বাই দিকটা দেখ। সানডি ক্রেডিটার ছেড়ে দে, সেলস ছেড়ে দে, কিন্তু কমিশন বাই দিকে আছে, বাই দিকে চলে আসবে। লেখ বাই কমিশন। বাই দিকে আছে, বাই দিকে চলে আসবে, বাই কমিশন। শুনছি। বাই কমিশন হচ্ছে 25,000, আর ক্যাপিটাল ছেড়ে দিলাম। এই অবধি করার পর একটা একটা ডিসিশন তোকে নিতে হবে যে ট্রায়াল ব্যালেন্সের সব আইটেম আমরা দেখে নিয়েছি। অ্যাডজাস্টমেন্টে আসার পর রোমান ওয়ানে ক্লোজিং স্টক তো এলো না, মানে এখানে আসার গল্প নেই। রোমান টু এর আউটস্ট্যান্ডিং গুলো তো আমরা করে নিয়েছি। রোমান থ্রিতে ডেপ্রিসিয়েশন আছে, এবং দুটোর আমাদের প্রেজেন্টেশন হবে পিএল এ, প্রফিট অ্যান্ড লসে, টু ডেপ্রিসিয়েশন অন এক লাইনে, তার নিচে ড্যাশ দিয়ে লিখবি প্লান্ট, আর ড্যাশ দিয়ে লিখবি ফার্নিচার। এক লাইনে লেখ টু ডেপ্রিসিয়েশন অন, এক লাইনে লেখ টু ডেপ্রিসিয়েশন অন, টু ডেপ্রিসিয়েশন অন, তার নিচে ড্যাশ দিয়ে লেখ প্লান্ট বলে একটা ব্র্যাকেট মেরে ফেল। ড্যাশ দিয়ে লেখ প্লান্ট। পরীক্ষাতেও আর ওয়ার্কিংসে যাবি না, টাইম পাবি না, ব্র্যাকেট মেরে দিবি। প্লান্ট বলে ব্র্যাকেট, খোঁজ প্লান্ট কত আছে, খোঁজ। 25,000 ব্র্যাকেটে, 25,000 ইন্টু 20%, 25,000 ইন্টু 20%, 5,000 ইনার কালামে রাখ, ভিতরটায়। 5,000 কোথায় রাখলি বল? কেন ইনারে রাখলি? দুটো আছে, যোগ করে বাইরে পাঠাবো। ড্যাশ দিয়ে লেখ ফার্নিচার, খোঁজ ফার্নিচার কত আছে, খোঁজ।
ফার্নিচার ছিল 10,000, ক পার্সেন্ট বলেছে? 10%, মানে 1,000 হবে। তার মানে ওই 5 আর এই 1 যোগ করে বাইরে কত গেছে বল? 6,000। যোগ করে বাইরে কত গেছে দেখ, 6,000। সবাই ক্লিয়ার? তাহলে অ্যাডজাস্টমেন্ট নাম্বার 3 হয়ে গেছে। অ্যাডজাস্টমেন্ট নাম্বার 4 এ আয়। সানডে ডেটার ইনক্লুড 1340 অ্যাজ ব্যাড। দাঁড়া, এইটুকুর মানে বল, এইটুকুর মানে হলো ফার্দার ব্যাড ডেট। সানডে ডেটার ইনক্লুড 1340 অ্যাজ ব্যাড, অ্যাডজাস্টমেন্টে ব্যাড ডেট আছে, তার মানে কি? ফার্দার ব্যাড ডেট। আমার কোয়েশ্চেন, ফার্দার ব্যাড ডেট দুবার যায়, একবার ডেটারের সাথে অ্যাড, সরি ভুল বলছি, একবার ব্যাড ডেটের সাথে অ্যাড আর একবার ডেটারের সাথে লেস। আমরা ব্যাড ডেটের সাথে অ্যাড করতে পারিনি, কেন? কারণ ব্যাড ডেটই তো ছিল না, কার সাথে অ্যাড করব আমরা? ওই জন্য আলাদা করে আমরা কি নিয়ে আসবো বলতো? টু ব্যাড ডেট, শুধু ড্যাশ দিয়ে লিখে রাখবো ফার্দার। আমি বলবো এটাই ফার্দার ব্যাড ডেট। আর যদি ব্যাড ডেট থাকতো, অলরেডি আমরা কি করে দিতাম? অ্যাড করে দিতাম। লেখ টু ব্যাড ডেট, নিচে ড্যাশ দিয়ে লেখ, নিচে ড্যাশ দিয়ে লেখ ফার্দার, FURTHER, ফার্দার বলে বাইরে পাঠা। কত টাকা বল? 1340, ড্যাশ দিয়ে ফার্দার, বাইরে কত গেল বল? 1340। সবাই বুঝেছিস আই থিঙ্ক। এরপর টু প্রভিশন ফর ব্যাড ডেট, ব্র্যাকেটে নোট 1, এর নিচে টু প্রভিশন ফর ব্যাড ডেট, ব্র্যাকেটে নোট 1, টু প্রভিশন ফর ব্যাড ডেট, ব্র্যাকেটে নোট 1। যেই নোট 1 লিখলি, তোকে অঙ্কটায় ওয়ার্কিংস করতে হবে। শুনে রাখ, শুনে রাখ। আর যারা PL এর ছক কেটেছিস, এক পাতা তো লাগেনি, আমার অঙ্কটা শেষ হয়ে গেছে, এখন আর মোছামুছি করতে হবে না। একটু জায়গা রেখে ওখানেই একটা ওয়ার্কিংস লিখে রাখ, একটু জায়গা রেখে ওখানেই একটা ওয়ার্কিংস লিখে রাখ, একটু জায়গা রেখে ওখানেই একটা ওয়ার্কিংস লিখে 1 নাম্বার দিয়ে হেডিং লেখ ক্যালকুলেশন অফ প্রভিশন। 1 নাম্বার দিয়ে হেডিং দিলাম ক্যালকুলেশন অফ প্রভিশন। এখন আর মোছামুছি করতে হবে না, লিখতে থাক, বাড়িতে গিয়ে মুছে নিবি চকটা। হেডিং লেখ ক্যালকুলেশন অফ, কি লিখলি? প্রভিশন। মানে আমরা প্রভিশনের জন্য ওয়ার্কিংসে এসেছি। একটা রুপিস কালাম করবি যেমন করে করিস, একটা রুপিস কালাম করবি যেমন করে করিস। স্টার্ট করছি, শুনবি। ডেটার্স অ্যাজ পার ট্রায়াল ব্যালেন্স। স্টপ। এই কথাটার মানে হলো ট্রায়াল ব্যালেন্স যে ওরা দিয়ে দিয়েছে, সেই ট্রায়াল ব্যালেন্স অনুযায়ী ডেটার কত আছে খুঁজে বলতো। ডেটার্স অ্যাজ পার ট্রায়াল ব্যালেন্স 29,340। সবাই কি দিয়ে স্টার্ট করলাম বলতো? ডেটার্স অ্যাজ পার ট্রায়াল ব্যালেন্স কত টাকা? 29,340 কর। ডেটার্স অ্যাজ পার ট্রায়াল ব্যালেন্স 29,340। এখান থেকে তুই তো বললি ডেটার থেকে লেস হয়, লেস ফার্দার ব্যাড ডেট। কোনটা লেস হয় বল তিন? লেস ফার্দার ব্যাড ডেট, লেস ফার্দার ব্যাড ডেট। খোঁজ ফার্দার ব্যাড ডেট কত টাকা ছিল। 1340 মাইনাস করলে কত হচ্ছে? 28,000। এর এগেনস্টে আমরা লিখব অ্যাডজাস্টেড ডেটার্স। এর এগেনস্টে আমরা কি লিখব? অ্যাডজাস্টেড ডেটার্স। অপেক্ষা কর, অপেক্ষা কর, চুপচাপ অপেক্ষা কর। আমার কোয়েশ্চেন তোর কাছে, প্রভিশন ফর ব্যাড ডেট কার উপরে হয়? তোরা বলবি ডেটার, আজকের পর বলবি অ্যাডজাস্টেড ডেটার। ডেটার কিন্তু ছিল 29,340, কিন্তু এর ওপর প্রভিশন হবে না, কারণ ডেটারের সাথে একটা জিনিস লেস করতে হচ্ছে। কোনটা লেস করতে হচ্ছে? ফার্দার ব্যাড ডেট। আমার কোয়েশ্চেন, এই অঙ্কটায় যদি ফার্দার ব্যাড ডেট না দিত, ভালো করে বুঝবি, এই অঙ্কে যদি ফার্দার ব্যাড ডেট না দিত আর বলতো 5% প্রভিশন, আমি ওয়ার্কিংসে আসতাম না। আমি জাস্ট ব্র্যাকেট মারতাম, বলতাম 29,340 ইন্টু 5%, গল্প শেষ। আমি ওয়ার্কিংসে এলাম কেন?
হ্যাঁ, ফার্দার ব্যাটের বাদ দেবার জন্য খুব ভালো কথা। আরো ভালো কথা হচ্ছে অ্যাডজাস্টেড ডেটার বের করার জন্য, কারণ এখানের প্রভিশনটা ডেটারের উপরে হবে না, এখানকার প্রভিশনটা কার উপরে হবে। তাহলে কি শিখলি? যদি ডেটারের সাথে কোনো ঝামেলা থাকে, ঠিক এই এই টার্মটা ইউজ করবি নিজের সাথে, যদি ডেটারের সাথে কোনো ঝামেলা থাকে, ওই ঝামেলাগুলো করার পর যে ডেটারটা বেঁচে থাকবে তার নাম অ্যাডজাস্টেড ডেটা, প্রভিশন তার উপরে হয়। আর যদি কোনো ঝামেলা না থাকে তাহলে অরিজিনালি যে ডেটারটা আছে তার উপরে হবে। তাহলে এমন অনেক অঙ্ক পাবি যে অঙ্কে শুধু ডেটারের উপর পার্সেন্টেজ মেরে দিতে হবে, তখন ওয়ার্কিংসে আসবি না, ব্র্যাকেট মারবি, যেমন ডেপ্রিসিয়েশন করেছিস ব্র্যাকেটে করে বেরিয়ে যাবি। কিন্তু যদি ঝামেলা থাকে ওয়ার্কিংসে আসবি, হেডিং লিখবি ক্যালকুলেশন অফ প্রভিশন, স্টার্ট করবি ডেটার অ্যাজ পার ট্রায়াল ব্যালেন্স, মানে ট্রায়াল ব্যালেন্সে যা ডেটার আছে তার সাথে যা ঝামেলা আছে করে দিবি। করে নিয়ে কি পাবি? অ্যাডজাস্টেড ডেটার। তার নিচে কি লিখবি? অতএব, আমি আগে লিখি, অতএব প্রভিশন ফর ব্যাড ডেট, অতএব প্রভিশন ফর ব্যাড ডেট সমান রুপিস ফার্স্ট ব্র্যাকেট এই 28,000 ইন্টু 5%। দেখ বুঝেছিস কিনা। 28,000 10% 2,800, তার 5% 1,400, রুপিস 1,400 আন্ডারলাইন। ওয়ার্কিংসটা ঝকঝকে ভাবে বুঝেছিস কিনা দেখ, এটা করতে হবে, দারুণ করে বুঝতে হবে। অনলাইন বুঝেছিস? ভেরি গুড, কর, সুন্দর করে কর। তাহলে প্রভিশন ফর ব্যাড ডেট সমান রুপিস ফার্স্ট ব্র্যাকেট 28,000 ইন্টু 5% সমান কত হয়েছে বল? 1,400। আবার বললাম এটা কিন্তু একটা স্টেপ আপ, সহজ অঙ্কের একটা স্টেপ শক্ত, যদি স্যার দিতে চায় করতে হবে, কিচ্ছু করার নেই, হাত চালা। টু প্রভিশন ফর ব্যাড ডেট ব্র্যাকেটে নোট 1 লেখা ছিল, বাইরে পাঠিয়ে দে। কত টাকা পাঠিয়ে দিবি বল? 1,400, গল্প শেষ। চল টোটাল কর, টোটালের বক্স কর। না, ব্যাড ডেট তো যে যার বাইরে গেছে, আর প্রভিশন তো যে যার বাইরে গেছে, দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। টোটালের বক্স কর, চেঁচা। টোটাল কত? বাই দিকে কত? ৭৯,৪০০। ভেরি গুড। 79,400 টোটাল, 79,400 ট্রান্সফার। ওরা 63,200 বলছে, দেখ ব্যালেন্স ওরা বলছে আনসারে 63,200। কি হচ্ছে দেখ, ব্যালেন্স করে দেখ, 63,200 অনলাইন। ভেরি গুড, 63,200 এর এগেনস্টে লিখবি টু নেট প্রফিট সিডি, 63,200 আনসার। ভেরি গুড। এর এগেনস্টে লিখবি টু নেট প্রফিট সিডি, টু নেট প্রফিট সিডি, তার নিচে ড্যাশ দিয়ে কি লিখবি? ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। টু নেট প্রফিট সিডি ড্যাশ দিয়ে ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। আমাকে খুব ঠান্ডা মাথায় বল, বুঝেছিস না বুঝিসনি? দারুণ অঙ্ক, বিশ্বাস কর করতে হেভি মজা লাগবে। টু নেট প্রফিট সিডি ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। ব্যালেন্স শিটে চ, ফটাফট ব্যালেন্স শিটে চ। ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডের ফার্স্ট আইটেম ক্যাপিটাল, চোখ বন্ধ করে ফার্স্ট আইটেম ক্যাপিটাল। ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডের ফার্স্ট আইটেম ক্যাপিটাল, তোরা বাই দিকটায় খুঁজে দেখ ক্যাপিটাল কত টাকা আছে। 46,000। ভেরি গুড। ক্যাপিটাল 46,000 আছে, তার সাথে অ্যাড নেট প্রফিট, তার সাথে অ্যাড নেট প্রফিট। অ্যাড নেট প্রফিট কত টাকা বেরিয়েছিল? 63,200। অঙ্কটায় ড্রয়িংস নেই, যোগ করে বাইরে পাঠিয়ে দে। অঙ্কটায় ড্রয়িংস নেই, যোগ করে বাইরে পাঠিয়ে দে। কত বাইরে যাচ্ছে বল? 1,09,200। যোগ করে বাইরে কত গেছে? 1,09,200। সব বাই। এবার ক্রেডিট দিকটার দিকে তাকা, ক্রেডিট দিকটার দিকে তাকা, ওদের ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিক দেখ। ক্রেডিটর আসবে, লেখ সান্ড্রি ক্রেডিটর, বাইরে পাঠা লাইবিলিটিতে। সান্ড্রি ক্রেডিটর লাইবিলিটিতে বাইরে পাঠা, লাইবিলিটি সাইডেই সান্ড্রি ক্রেডিটর বাইরে পাঠা। কত পাঠালি? 28,000।
সেলস আসলো না, কমিশন আসলো না, ক্যাপিটাল আসলো না, মানে এসে গেছে। সো ক্রেডিট দিকটা আপাতত কমপ্লিট। অ্যাসেট সাইডে ভালো করে শোন, দুটোর ওপর ডেপ্রিসিয়েশন আছে, কিন্তু প্লান্টের ওপরেও আছে, ফার্নিচারের ওপরেও আছে, কিন্তু ফার্স্ট আইটেম হবে ফ্রি হোল্ড প্রিমিসেস। মিস করে গেলেই গল্প শেষ। তাহলে ফার্স্ট আইটেম অ্যাসেট দিকের কি হওয়া উচিত বল দেখিনি, কারণ এটা একটা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং টাইপ, হ্যাঁ কি না? তাহলে ফ্রি হোল্ড প্রিমিসেস বাইরে চলে যাবে, এর কিন্তু ডেপ্রিসিয়েশন ছিল না। ফ্রি হোল্ড প্রিমিসেস বাইরে চলে যাবে, কত টাকা গেছে বল? 30,000। ফ্রি হোল্ড প্রিমিসেস বাইরে চলে গেছে, 30,000 গেছে। তারপরে প্লান্ট আন, তারপরে নিয়ে আয় প্লান্ট। এরপর লেখ প্লান্ট ইনার কালামে, শুনছি। প্লান্ট ইনারে রাখ 25,000, তার সাথে লেস ডেপ্রিসিয়েশন। প্লান্ট ইনারে রাখ 25,000, তার সাথে লেস ডেপ্রিসিয়েশন। প্লান্ট ইনারে 25,000, লেস ডেপ্রিসিয়েশন কত ছিল খোঁজ তো। লেস ডেপ্রিসিয়েশন 5,000, তাহলে বাইরে কত গেছে বলতো? 20,000। প্লান্টের পর কি আসা উচিত? ফার্নিচার, এটাও ইনারে রাখতে হবে 10,000। প্লান্টের পর আনা উচিত ফার্নিচার, এটাও ইনারে রাখ। কত রাখছিস? 10,000, ভেরি গুড। তার সাথে লেস ডেপ্রিসিয়েশন। কনসেন্ট্রেশন বেগড়াবে না, আমি কিন্তু বারবার বলছি, হ্যাঁ, এই বড় অঙ্কটা ফুল কনসেন্ট্রেশন দিয়ে করতে হবে, তবে তোর ব্রেনের ডেভেলপমেন্ট হয়েছে, নালে ঘোড়ার ডিম হয়েছে। ফার্নিচার কত ছিল আরেকবার? 10,000। লেস ডেপ্রিসিয়েশন কত? 1,000। বাইরে কত গেছে? 9,000। দাঁড়া, প্লান্ট ফার্নিচার এসেছে, আর কোনো ফিক্সড অ্যাসেটস নেই। না থাকলে আমরা ইনভেস্টমেন্ট খুঁজি, নেই। না থাকলে আমরা ক্লোজিং স্টক খুঁজি, আছে। লেখ ক্লোজিং স্টক, লেখ ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক বাইরে পাঠা, কত পাঠাচ্ছিস? কত? 30,000। ক্লোজিং স্টক বাইরে পাঠা 30,000। অপেক্ষা কর, অপেক্ষা কর। এবার তোর দিকে একটা লজিক ছুঁড়ে মারছি আমি, শোন। ক্লোজিং স্টকের পর আসা উচিত ডেটার। ক্লোজিং স্টকের পর কি আসা উচিত? ডেটার। এবার একটা কথা বলছি, শোন। যদি তুই লিখিস ডেটার 29,340, তাই আছে খোঁজ। যদি তুই লিখিস ডেটার 29,340, তোকে প্রথমে যেটা করতে হবে, ফার্দার ব্যাড ডেট বাদ দিতে হবে। লজিক লাগা। ফার্দার ব্যাড ডেট তো ডেটার থেকে লেস হয় ভাই, বিয়োগ করে টাকাটা ওখানেই রাখতে হবে, এবং সেখান থেকে লেস প্রভিশন মাইনাস করতে হবে, করে বাইরে পাঠাতে হবে। তো তোর লজিকটা স্যাটিসফাই করছে কিনা দেখ। আমি বলছি আমি পাগলের মতো খাটবো না, কারণ ডেটারের সাথে ফার্দার ব্যাড ডেট অলরেডি মাইনাস করা আছে। তাহলে আমরা ডেটার লিখবো না, আমরা অ্যাডজাস্টেড ডেটার লিখবো। এটাকে ইনারে রেখে লেস প্রভিশন করে বাইরে পাঠিয়ে দেবো। আমরা তাহলে আর ডেটার লিখবো না, আমরা কি লিখবো বলতো? অ্যাডজাস্টেড ডেটার ব্র্যাকেটে নোট 1। স্যারকে বলবো নোট 1-এ চলে যান, দেখে রাখবেন কি করে আমি অ্যাডজাস্টেড ডেটার পেয়েছি। এটা অনেক বড়দের প্রেজেন্টেশন। দাঁড়া, যখন তুই কলেজে পড়বি, যখন গ্র্যাজুয়েশনের ফাইনাল অ্যাকাউন্টস করবি, এই ডেটারের সাথে 3টে 4টে কোনো কোনো সময় 5খানা অ্যাডজাস্টমেন্ট হয়। ওয়ার্কিংসে করার পর আবার এই অ্যাডজাস্টমেন্ট গুলোই আমি দেখাবো ব্যালেন্স শিটে, বলবো বেরো। আমি ডাইরেক্টলি কি লিখে দেবো বলতো? অ্যাডজাস্টেড ডেটার। আমি ওই প্রেজেন্টেশনটাই এখানে করালাম। তাহলে কি শিখলি? ডেটারের সাথে কোনো ঝামেলা থাকলে শুধু ডেটার আর আনবি না, অ্যাডজাস্টেড ডেটার, মানে ঝামেলাগুলো অ্যাডজাস্ট করে অ্যাডজাস্টেড ডেটারটা আনবি। সবাই বুঝেছিস? অনলাইন পুরো ক্লিয়ার? না, তারপরে লেখ অ্যাডজাস্টেড ডেটার ব্র্যাকেটে নোট 1। ভেরি গুড। অ্যাডজাস্টেড ডেটার ব্র্যাকেটে নোট 1। শুনছি, অ্যাডজাস্টেড ডেটার ব্র্যাকেটে নোট 1 বলে ইনার কালামে রাখবি। ইনারে কত টাকা? 28,000। বলতো তার মানে কি? ফার্দার ব্যাড ডেটটা আর লেস করবো না, তাহলে আমি ইনারে রাখলাম কেন? প্রভিশনটা লেস করবো, প্রভিশনটা লেস প্রভিশন। ভেরি গুড, ভেরি গুড। লজিকটা তোর, ডিকটেশন শুনে লিখবি না, লজিকটা দিবি তারপর কাজ করবি। লেস প্রভিশন শুনছি তোর খাতায় আছে, তোর খাতায় আছে প্রভিশন, পিএল এ আছে।
এখানে বোর্ডেও আছে 1400, লেস প্রভিশন কত 1400, বল বাইরে কত 26,600, ভেরি গুড। তাহলে বাইরে কত গেছে সবাই 26,600, বুঝেছিস? এবার দাদা কি বলেছিল, ডেটার যাবার পর পুরো অঙ্কটাকে দেখতে, পুরো অঙ্কটায় হাত দে ডেটার যাবার পর। ক্রেডিট দিক তো দেখা হয়েই গেছে, ডেবিট দিকটায় হাত দে। ফ্রি হোল্ড প্রিমিসেস বলবি হ্যাঁ, মানে এসে গেছে। ওপেনিং স্টক হ্যাঁ, পারচেস, ওয়েজেস, বিল রিসিভেবল না, মনে রাখ। ফার্নিচার হ্যাঁ, প্লান্ট হ্যাঁ, ক্যাশ অ্যাট ব্যাংক না, মনে রাখ। সানডি ডেটার হ্যাঁ, স্যালারি হ্যাঁ, ক্যারেজ আউটওয়ার্ড হ্যাঁ, দুটো আইটেম আসেনি, বিল রিসিভেবল আর ব্যাংক। আগে বিল রিসিভেবল আনতে হয় ডেটারের পর, তারপর ব্যাংক আনতে হয়। তো এরপর আমরা আনবো বিলস রিসিভেবল অ্যাসেট দিকে। এরপর আমরা আনছি বিলস রিসিভেবল বলে বাইরে পাঠায় ডাইরেক্টলি। কত আছে দেখ 16,800, বিলস রিসিভেবল ডাইরেক্টলি বাইরে পাঠা 16,800। আর তারপর আন ব্যাংক, তারপর আন ব্যাংক, শুনবো ব্যাংক বাইরে পাঠা 7,300। স্টপ। এই অবধি করে তুই বলবি ট্রায়াল ব্যালেন্সের সব জিনিস কোনো না কোনো জায়গায় এসে গেছে, আমি কনফার্ম। তুই বলবি, তোকে যদি বলিস কনফার্ম, তাহলে অ্যাডজাস্টমেন্ট গুলো দুবার এসেছে কিনা দেখবো। রোমান 1 ক্লোজিং স্টক বলবি দুবার এসেছে। রোমান 2 আউটস্ট্যান্ডিং গুলো কিন্তু দুবার আসেনি, শুধু অ্যাড হয়ে বসে আছে, সেকেন্ড টাইম কিন্তু আসেনি। সোজা আউটস্ট্যান্ডিং কোথায় নামে রে, লাইবিলিটি। আমাকে বলতো কটা লাইবিলিটি আছে, কটা আউটস্ট্যান্ডিং আছে, দুটো। এটাকে লেখার সব থেকে ভালো বা ক্লাসি নিয়ম, স্টাইলিস্ট নিয়ম, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। শোন আগে, আমরা লাইবিলিটি সাইডে কি লিখবো, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, ড্যাশ দিয়ে লিখবো স্যালারি ইনারে 1,500, ড্যাশ দিয়ে লিখবো ওয়েজেস ইনারে 1,000, দুটোকে যোগ করে বাইরে 2.5। বল দাদা মানি না, তাহলে দুবার লিখবি আউটস্ট্যান্ডিং ওয়েজেস আউটস্ট্যান্ডিং স্যালারি, আমার আপত্তি নেই। কিন্তু ক্লাসি নিয়ম, যখন অনেকগুলো আউটস্ট্যান্ডিং থাকে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস মতন লিখে তার নিচে ড্যাশ দিয়ে লেখাটা দারুণ লাগে। চল লাইবিলিটিতে, লাইবিলিটিতে কিন্তু হ্যাঁ লেখ আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, লাইবিলিটিতে লেখ আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, তার নিচে ড্যাশ দিয়ে, শুনছি, স্যালারি ইনার কালামে রাখ, স্যালারি ইনার কালামে রাখ 1,500। আউটস্ট্যান্ডিং এরটা কিন্তু, অরিজিনালটা নয়, আউটস্ট্যান্ডিংটা ইনার কালামে কত রেখেছিস 1,500, আর ড্যাশ দিয়ে লেখ ওয়েজেস ইনার কালামে 1,000, যোগ করে বাইরে তাহলে কত গেল বল, 2,500। কি করে করলাম পরিষ্কার? ডেপ্রিসিয়েশন গুলো দুবার এসে গেছে। ফার্দার ব্যাড ডেট কি দুবার এসেছে? কোয়েশ্চেন কর, এসেছে না আসেনি? হ্যাঁ এসেছে। একবার পিএল এ নিয়ে এসেছিলাম, আর একবার ডেটার থেকে কিন্তু লেস করেছিস। তুই অ্যাডজাস্টেড ডেটার লিখেছিস, তার মানে ডেটার থেকে লেস করেছিস। আর প্রভিশনটা কি দুবার এসেছে? হ্যাঁ, একবার পিএল এ, একবার ডেটার থেকে লেস। সো সব জিনিস দুবার করে এসে গেছে, ড্যাম শিওর মিলে যাবে। টোটালের বক্স কর, মিলবেই। ওদের আনসার হচ্ছে, ওদের আনসার হচ্ছে 139,700, 139,700, 139,700। ওদের আনসার হচ্ছে 139,700। অনলাইন, বুঝেছিস? এই যে অঙ্কটা করালাম, আমার মতে এই অঙ্কটা কিন্তু তোদের জন্য শুধু স্ট্যান্ডার্ড নয়, স্ট্যান্ডার্ডের আরেকটু উপরে। যদি বলিস দাদা এর থেকে শক্ত হয়, অবভিয়াসলি হয়। কিরকম হয়, আমি আর একটা স্টেপ উপরে উঠছি। হ্যাঁ, এক পাতা ট্রেডিং পিএল লাগছে না, তাই না? কারণ ছোট ছোট অঙ্ক দিচ্ছে তো। তাহলে হাফ পেজের একটু বেশি ট্রেডিং পিএল, বাকিটা ব্যালেন্স শিট। কাট দিন ওয়ার্কিংস লাগবে, ওয়ার্কিংস এর জায়গাটা ওই ব্যালেন্স শিটের নিচেটা রেখে দে। তুই এক পাতা ভর্তি করে কর, যেমন করে করছিলিস, হাফ পেজের একটু বেশি ট্রেডিং পিএল আর বাকিটা ব্যালেন্স শিট, ফটাফট ছক্কাট। একটা নতুন অঙ্ক করাবো আমরা এরকম, হয়তো আরো একটা বা দুটো ক্লাস দেবো, দিলে ফাইনাল অ্যাকাউন্টসটা আমি শেষ করব।
একটা গল্প বলি, তোরা ছক কাটতে কাটতে শুনে রাখ। 2014 থেকে 2024 পর্যন্ত ফাইনাল অ্যাকাউন্টসের, 24 নয় 23 পর্যন্ত, না 24-24-এও পরীক্ষা হয়েছে, 24 পর্যন্ত ফাইনাল অ্যাকাউন্টসের ইয়ারের কোয়েশ্চেন করানো যায়, যেগুলো কাউন্সিল সেট করেছিল। দুটো সমস্যা, সেগুলো অনেক বড় বড়, আর নাম্বার টু, অত বড় কোয়েশ্চেন তোকে এখন আর দেবে না, কিন্তু বিশ্বাস কর আমি করাবো। আমি যখন রিভিশনে আসব তখন আর বই থেকে করাবো না, তখন আমি ইয়ারের কোয়েশ্চেন গুলো করাবো। সো বেস্ট অফ লাক। আমি যখন রিভিশনে আসব তখন কিন্তু আমরা ইয়ারের কোয়েশ্চেন করাবো, তার জন্য রেডি থাকিস সবাই। রেডি? দেখ তো 163 পেজে ইলাস্ট্রেশন 1 আছে, খোঁজ। 163 পেজেই ইলাস্ট্রেশন 1 আছে, খোঁজ। সবাই খোঁজ। পেয়েছিস? আমি অঙ্কটা করছি, শোন। হাতে পেন্সিল নে, রেডি হ, অঙ্কটাকে পড়ছি, শোন। অ্যাডজাস্টমেন্টে আয়। ক্লোজিং স্টক আছে 2,58,000। অফ দ্য ডেটার 2,900 ওয়াজ ব্যাড। আর ভয় পাস না তুই। অ্যাডজাস্টমেন্টে যেই বলেছে অফ দ্য ডেটার, ডেটারের মধ্যে 2,900 ওয়াজ ব্যাড, তুই বলবি ফার্দার ব্যাড ডেট। তুই খোঁজ, ডেটার খোঁজ আর ব্যাড ডেট খোঁজ। তুই তো ডেটার খুঁজে পেয়েছিস নিচে থেকে 4th আইটেম, তার পাশে রোমান 2 লিখে দিলি, তাই তো? কিন্তু তুই ব্যাড ডেট খুঁজে পাসনি। কি বলবি? কোনো ঝামেলাই নেই, আমি আনবো, যেমন আগেরটায় আনলাম। বুঝেছিস না বুঝিসনি? যদি ব্যাড ডেট খুঁজে পেতিস তার পাশেও দাগ দিয়ে রাখিস, নেই মানে আলাদা করে আনবি। রোমান 3 অ্যাডজাস্টমেন্টটা কেটে দে। শোন আমার কথা শুনে কেটে দে রোমান 3। রোমান 4-এ আয়। রোমান 3টা দেখিস না তুই। রোমান 4-এ আয়। Depreciation is to be charged 20% on furniture under diminishing balance method। ঠিক আছে চল, ডেপ্রিসিয়েশন বলেছে ফার্নিচারের ওপর 20%। ফার্নিচার খোঁজ, তার পাশে রোমান 4 দে। ফার্নিচার খোঁজ, ওপরে একদম ওপরে আছে দেখ, তার পাশে কত নাম্বার দিবি? রোমান 4। আমাকে বল, রোমান 1, রোমান 3 আর রোমান 4 এই তিনটে অ্যাডজাস্টমেন্ট দেখার পর তুই আমায় কি বলবি? হ্যাঁ বলি, এই অঙ্কটা করাচ্ছ কেন? এই কি, এই অঙ্কটা করানোর কি মানে হয়? এবার আমি তোকে বলবো এই অঙ্কটা করানোর কি মানে হয়, কেন আমি করাচ্ছি। আমি করাচ্ছি মানে একটা 30 মিনিটস নষ্ট করছি কিন্তু, সুতরাং সেটা করানোর মতো না হলে, নষ্ট করলে, তাহলে আমি ফাঁকি মারছি। এটা করানোর মতো অঙ্ক। 2014 থেকে 2024 ওই 11 বছরের ফাইনাল অ্যাকাউন্টস 11টা যদি তুই দেখিস, ওই 11টা ফাইনাল অ্যাকাউন্টসের মিনিমাম 8 থেকে 10 খানা ফাইনাল অ্যাকাউন্টসে লোন আছে। লোন, ফাইনাল অ্যাকাউন্টসের লোন একটা বিভৎস জিনিস। 90% স্টুডেন্ট এই লোনে গিয়ে গন্ডগোল করে। তুই খোঁজ, ক্রেডিট দিকে একটা লোন পড়ে আছে, খোঁজ কত টাকার লোন আছে। ওইটা টোটাল অঙ্কটাকে বিষাক্ত করে দেবে যদি না তুই ধরতে পারিস। এবার আমি বোঝাবো, তুই আমার সাথে কথা বল। ক্রেডিট দিকে আছে লোন 60,000 টাকা, তার পাশে কিছু বলা আছে, খোঁজ অ্যাট দ্য রেট অফ কত পার্সেন্ট বলা আছে? 20%। আগে বল এই লোন অ্যাট দ্য রেট অফ 20% এর মানে কি? এটা হচ্ছে ইন্টারেস্টের রেট। এই 20%টা কি মানে? তুমি লোনটা নিয়েছো, ভেরি গুড, তোমায় 20% ইন্টারেস্ট দিতে হবে। তার নিচে একটা ডেট বলা আছে, কত? 1/10/23। তার মানে তুই লোনটা নিয়েছিস 1/10/23-এ। লোনটা কবে নিয়েছিস? তোর সঙ্গে সঙ্গে চোখ যাবে এই ট্রায়াল ব্যালেন্সের ফর দা ইয়ার এন্ডেড কত।
31/3। তাহলে বলতো কত দিনের জন্য লোনটা তুই নিয়েছিস এখনো পর্যন্ত? 10। খেটেছে না খাটেনি? 1/10 নিয়েছিস মানে 10 খেটেছে। 10, 11, 12, 1, 2, 3। আগে বল, লোনটা তুই 6 মাসের জন্য নিয়েছিস। পুরো ব্যাপারটা এই অবধি বুঝেছিস কিনা বল। এই যে লাইনটা বইয়ে লেখা আছে, এই লাইনটা তোকে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে আমি 60,000 টাকার লোন নিয়েছি, আমাকে ইন্টারেস্ট দিতে হবে 20% রেটে, এবং আমি 6 মাসের জন্য আপাতত নিয়েছি, মানে 6 মাস হয়েছে। আগে এইটুকুটা বুঝেছিস কিনা বল। এবার আমি বোঝাবো, এবং খুব ভালো থাকছে, এটা ভিডিও থাকছে, লোনটা তোকে বারবার দেখতে হবে। বলি, লোন কোথাকার আইটেম? লজিক্যালি ভুল, লাইবিলিটি যারা বলছিস। লোন ব্যালেন্স শিট আইটেম। আজকে থেকে লোন কোথাকার আইটেম? বলতো এই লোনটা কোন দিকে আছে? ক্রেডিট, তার মানে লাইবিলিটি। এই লোনটা যদি ডেবিট দিকে থাকতো, বলতো লোন ডেবিট দিকে থাকা মানে কি? লোন গিভেন, ভেরি গুড। ট্রায়াল ব্যালেন্সে কিন্তু আমরা দেখছিলাম লোন টেকেন আর লোন, এই লোনটা ক্রেডিটে আছে। ভাই অ্যাকাউন্ট শিখতে গেলে অ্যাকাউন্ট শিখতে হবে, অ্যাকাউন্টেন্সিটাকে অ্যাকাউন্টেন্সির মতো করে শিখতে হবে। তুই যে কোনো একটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করবি গিয়ে, হ্যাঁ রে লোন কি রে, বলবে লাইবিলিটি। লোন লাইবিলিটি। কে বলেছে লোন লাইবিলিটি? যদি লোন গিভেন হয় লাইবিলিটি না। তোকে যদি কেউ জিজ্ঞাসা করে লোন কি, বলবি ব্যালেন্স শিট আইটেম। বলে অ্যাসেট না লাইবিলিটি বল, তখন বলবি ট্রায়াল ব্যালেন্সটা দেখাও, বা বলো লোন টেকেন না লোন গিভেন। আগে ডিসাইড কর। লোন কোথায় আছে? ক্রেডিট। তো এই আইটেমটা লাইবিলিটিতে যাবে কনফার্ম। কত টাকা যাবে? 60,000। শিওর? এর পাশে পার্সেন্টেজ আছে মানে ইন্টারেস্ট হবে, হবে ইন্টারেস্ট হবে, কিচ্ছু করার নেই, তুই কিচ্ছু করতে পারবি না, ইন্টারেস্ট হবেই। এর পাশে পার্সেন্টেজ আছে মানে কি হবে? ইন্টারেস্ট হবে। এবং ওই ইন্টারেস্টটা পিএল আইটেম। লোন লাইবিলিটি, কিন্তু ইন্টারেস্টটা পিএল। এবার বল, দাদা ট্রায়াল ব্যালেন্সের সময় একটা কথা বলেছিল, অরিজিনাল যেদিকে যায় ইন্টারেস্ট তার উল্টো দিকে যায়, এখানে লোনটা কিন্তু ক্রেডিট দিকে আছে, তাহলে ইন্টারেস্টটা পিএল এর ডেবিটে যাবে। মুখস্থ করার জায়গাই নেই। বল দাদা আমি বাড়িতে গিয়ে মুখস্থ করব। তুমি বলেছো লোনটা লাইবিলিটি আর ইন্টারেস্টটা পিএল এর টু, তোকে যদি ঘুরিয়ে দেয়, লোনটা যদি অ্যাসেট দিকে দিয়ে দেয়, ডেবিট দিকে দিয়ে দিলে অ্যাসেটে যাবে, তখন কিন্তু ইন্টারেস্টটা পিএল এর বাই। তো তুই মুখস্থ করে বাঁচতে পারবি না, তোকে কনসেপ্ট নিয়ে যেতে হবে পরীক্ষার হলে। ওরা তো সব বলে দিয়েছে, লোনটা কোন দিকে বলে দিয়েছে, ক্রেডিট মানে লাইবিলিটি ভাই। ক্রেডিট আইটেম লাইবিলিটি হয়, ক্যাপিটাল থাকে ক্রেডিটে, ক্রেডিটার থাকে ক্রেডিটে, লাইবিলিটি হয়। কিন্তু তার উপর পার্সেন্টেজ আছে মানেই কি হবে? ইন্টারেস্ট। সেই ইন্টারেস্টটা কোথায় যাবে? প্রফিট অ্যান্ড লসের টু। এবার আমি বলছি প্রফিট অ্যান্ড লসের টু দিকে কি লিখবি? লিখবি টু আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন লোন। তোর চোখ প্রথমে কোথায় আটকালো বল? আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং লিখলে কেন? জিজ্ঞাসা করবি দাদা আউটস্ট্যান্ডিং লিখছো কেন? আমি বলবো ইন্টারেস্ট অন লোনটা পেমেন্টই হয়নি। তখন বলবি দাদা তাহলে তুমি জ্যোতিষী, তাই তো, তুমি গুনে বলে দিলে পেমেন্ট হয়নি। আমি বলবো যদি পেমেন্ট হতো ট্রায়াল ব্যালেন্সে থাকতো, পুরো ট্রায়াল ব্যালেন্স দেখ, ইন্টারেস্ট অন লোন নেই। কোন দিকটা দেখলি ট্রায়াল ব্যালেন্সের? ডেবিট দিক, আমরা ডেবিট দিক খুঁজছিলাম। পুরো ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকটা খুঁজে দেখ, ইন্টারেস্ট অন লোন মানে বাকি আছে ভাই। তাহলে লজিক স্যাটিসফাই করলো টু আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন লোন। ভাই পুরোটা লজিক, আমি যেটা বোঝাচ্ছি বারবার গিয়ে দেখবি। যেই মুহূর্তে লিখলি টু আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন লোন, লোনের টাকা কত? 60,000। তার উপর কত পার্সেন্ট? 20%। তার উপর ক মাস? 6/12। 6/12 মানে 10% ধরে কত টাকা হয়? 6,000। পিএল এর টু দিকে গেল তো, এটা পরে স্ট্রেট লাইবিলিটিতে নামবে, যেহেতু আউটস্ট্যান্ডিং। স্ট্রেট কোথায় নামবে? লাইবিলিটি। চেঁচা, লোন কোথায় আছে? ট্রায়াল ব্যালেন্সে। আরো ভালো করে, লোন কোথায় আছে? কবার যাবে? একবার, শুধু লাইবিলিটিতে, গল্প শেষ। লোনের কোন টাকাটা লাইবিলিটিতে যাবে? 60,000। একবার যাবে কিন্তু এই 60,000টা, গল্প শেষ। কিন্তু যেই তুই 6,000 বের করলি,
এটা কিন্তু ট্রায়াল ব্যালেন্সে ছিল না, কোনো জায়গায় ছিল ট্রায়াল ব্যালেন্সে 6,000, তুই ক্যালকুলেশন করলি মানেই অ্যাডজাস্টমেন্টে ছিল, তাহলে 6,000টা কবার যাবে? একবার প্রফিট অ্যান্ড লসের টু, একবার ব্যালেন্স শিটের লাইবিলিটি, গল্প শেষ। পুরো সায়েন্টিফিক গল্প, তোকে বুঝতে হবে। এবার উল্টো দিক দিয়ে বুঝলে কি বুঝবি? যদি লোনটা ডেবিটে থাকতো, অ্যাসেট, তাহলে ইন্টারেস্টটা কোন দিকে আসতো? পিএল এর বাই, সেটা সোজা কোথায় নামতো? অ্যাসেটস। বাড়িতে গিয়ে ভাববি, প্রথম দিন পেলি লোন, আমি ডেফিনেটলি ইয়ারের অঙ্ক যখন করাবো তখন লোন আবার পাবো, কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি, যে প্রথমবার সলিড শেখে সে কোনোদিন ভোলে না, আর যে বলবে আমি আবার পরে শিখে নেবো, আবার পরে শিখে নেবো, সে আর শিখতে পারে না। প্রথমবার সলিড শিখতে হবে। তাহলে বল আমি অঙ্কটা করাচ্ছি কেন? ইন্টারেস্ট আর লোনের জন্য। বল 3 নাম্বার অ্যাডজাস্টমেন্টটা কাটালাম কেন? এবার পড়ে দেখ 3 নাম্বার অ্যাডজাস্টমেন্টটা বলছে প্রোভাইড ইন্টারেস্ট অন লোন, মানে ইন্টারেস্ট অন লোনটা দেখাও। আমি বলবো দূর মশাই, আপনি পার্সেন্টেজ দিয়ে দিয়েছেন, ডেট দিয়ে দিয়েছেন, আমি তো এমনিই দেখাবো, আপনার বলার দরকার কি? খুব ভালো হয় আপনি যদি না বলেন, তাহলে সবাই মিস করে যাবে, আমি দেখাবো। ওই জন্য 3টা কেটে দিলাম। ওটা ওরা না বললেও আমি দেখাতাম। বলতো লোনের সব থেকে সহজ অ্যাডজাস্টমেন্ট কখন হতো? ভেরি গুড বাচ্চা, যদি পার্সেন্টেজটা না থাকতো, তাহলে কি হতো? ইন্টারেস্টটাই আসতো না, লোনটা একবার চলে যেত, গল্প শেষ। এরকম অঙ্ক ইয়ারে দিয়েছে, শুধু লোন দিয়ে দিয়েছে 60,000, পার্সেন্টেজ নেই। তার মানে কি? ইন্টারেস্ট আসবে না, একবার চলে যাবে লোন, ক্রেডিটে আছে লাইবিলিটি। কিন্তু লোনের ঝামেলাটা বিষাক্ত কখন হয়ে যায়? যেই পার্সেন্টেজ দেবে। এবার বলবি দাদা ডেটটা না দিলে, তাহলে সারা বছরের করতে হতো, তখন 60,000 টাকার উপর 20%, মানে কত করতে হতো? 12,000 করতে হতো। কিচ্ছু করার নেই, ডেটটা দিয়েছে বলে এই ডেট ফ্যাক্টরটা হলো। বল বুঝিনি? বলতো ইন্টারেস্টটা কেন হলো? পার্সেন্টেজ দিয়েছে বলে। ডেট ফ্যাক্টরটা কেন হলো? ডেট দিয়েছে বলে। যদি এমন হয় লোন দিয়ে পার্সেন্টেজটা দিল না আর ডেট ফ্যাক্টরটা দিয়ে দিল, কি করতিস? ইন্টারেস্ট আনতিস না, শুধু লোন বাইরে নিয়ে চলে যেতিস। ইন্টারেস্ট পাই বলবি, পার্সেন্টেজ নিয়ে আমি কোত্থেকে আনবো? কিন্তু পার্সেন্টেজ থাকলেই লোনের কি আসবে? ইন্টারেস্ট। মাথা ঘুরছে? যদি মাথা ঘোরে, আগে জিজ্ঞাসা করি অনলাইনকে, অনলাইন এতক্ষণ বুঝেছিস? ওকে, যদি মাথা ঘোরে আর একবার ফ্রেশ করে বোর্ড ফোর্ড কিচ্ছু তাকাবি না, অঙ্কটায় লোন আছে, খোঁজ কত টাকার লোন আছে? 60,000। কোন দিকে আছে? ক্রেডিট। একটা ক্রেডিট আইটেম কোথায় যাবে? লাইবিলিটি। এই লোন 60,000 লাইবিলিটি, কেউ কিচ্ছু করতে পারবে না, ওটা লাইবিলিটিতে যাবে। ক্যাপিটাল বাইরে পাঠানোর পর ক্রেডিটার ফ্রেডিটার আনার পর লোনটা নিয়ে চলে আসবো। কত টাকা নিয়ে চলে আসবো? 60,000। লোনের পাশে পার্সেন্টেজ আছে, মানে ইন্টারেস্ট হবে, কনফার্ম হবে ভাই, কিছু করার নেই। লোনটা কোন দিকে আছে? ক্রেডিট। তাহলে ইন্টারেস্টটা পিএল এর কোন দিকে যাবে? ডেবিট। এবং কি বলে যাবে? আউটস্ট্যান্ডিং। পরে সেটা ডাবল এন্ট্রি হবে কোথায়? লাইবিলিটি। এর সাথে আর একটা ছোট্ট গল্প হয়, আজকে বলছি না, এখন বললে বেকার মাথা যন্ত্রণা করবে। যদি কিছু আইটেম ট্রায়াল ব্যালেন্সে থেকে থাকে, মানে কিছু টাকা, আমি এক্ষুনি বলছি না, ওটা আমরা পরে পাবো, কথা দিলাম পরের দিন বা তার পরের দিন শেখাবো আমি। আপাতত এইটুকুটা বুঝেছিস? বলতো আমি অঙ্কটা করাচ্ছি কেন? পুরো অঙ্কে কিচ্ছু নেই, তুই যদি লোনটাকে ছেড়ে দিস অঙ্কটাকে থেকে, তাহলে কিন্তু পুরো হোম টাস্ক হয়ে যায়। কিন্তু পুরো অঙ্কটার মধ্যে সব থেকে বড় গল্প হচ্ছে লোন। চল আমি করাচ্ছি, আমি এতক্ষণ বোঝালাম, এবার আমি হাতে কলমে করাচ্ছি। চল অনলাইন, বুঝেছিস কিনা বল? চল টু ওপেনিং স্টক, হাত চালাও ফটাফট, হাত চালাও। টু ওপেনিং স্টক, ওই যে স্টক 1/4/23 আছে, ওটাই ওপেনিং স্টক। টু ওপেনিং স্টক কত আছে? 1,41,000 নাকি? 1,41,000 বাইরে পাঠা, 1,41,000। টু পারচেস লিখে অপেক্ষা কর, উল্টো দিকে দেখ তো রিটার্ন আউটওয়ার্ড আছে কিনা। এই প্রথমবারের জন্য পারচেসের রিটার্ন আছে কিন্তু। টু পারচেস ইনারে রাখবি 2,35,300। টু পারচেস ইনারে রাখবি 7 লাখ, 7,35,300। টু পারচেস ইনারে রাখলি 7,35,300, সেখান থেকে লেস রিটার্ন
শুধু রিটার্ন লিখবি, আউট ওয়ার্ডার লেখার দরকার নেই। লেস রিটার্ন কত বল দেখিনি? 24,000, বিয়োগ করে বাইরে পাঠা। লেস রিটার্ন 24,000, বিয়োগ করে বাইরে কত যাচ্ছে? 7,11,300। ভেরি গুড। বাইরে গেছে কিন্তু 7,11,300, সবাই গেছে। বাই সেলস কোনো রিটার্ন নেই, আমি দেখে নিয়েছি। বাই সেলস বাইরে পাঠা 8,67,000। বাই সেলস বাইরে পাঠা 8,67,000 পাঠিয়েছিস। বাই ক্লোজিং স্টক, বাই ক্লোজিং স্টক বাইরে পাঠা। বাই ক্লোজিং স্টক বাইরে পাঠা 2,58,000। ক্লোজিং স্টক বাইরে কত গেল? 2,58,000। যেই তুই এই চারখানা আইটেম বাইরে পাঠালি, প্রথম থেকে হাত দে। ফার্নিচার না, সেটা ক্যাশ না। পারচেস, ড্রয়িংস, ওপেনিং স্টক, বিল্ডিং, ইন্স্যুরেন্স, ডেটার, ফ্রেট অ্যান্ড ক্যারেজ। ফ্রেট কিন্তু ট্রেডিং আইটেম। লেখ টু ফ্রেট অ্যান্ড ক্যারেজ। টু ফ্রেট অ্যান্ড ক্যারেজ। শুনছি কত টাকা? টু ফ্রেট অ্যান্ড ক্যারেজ বাইরে 20,000 কত? 220। বাইরে 20,220। তারপরে বলতো ইনভেস্টমেন্ট। এতদিন সেই ক্লোজিং স্টকের পর ইনভেস্টমেন্টটাকে না বলছিলিস তো, আজকে ইনভেস্টমেন্টটা আছে। দেখ তারপরের আইটেমটা হেভি মজাদার আইটেম, দেখ তো। স্যালারি অ্যান্ড ওয়েজেস, অ্যান্ড ইউ আর গন। স্যালারি কিন্তু পিএল আইটেম, ওয়েজেস কিন্তু ট্রেডিং আইটেম। ওরা বলেছে ভেরি গুড, আমি পাঞ্চ করে দিচ্ছি স্যালারি অ্যান্ড ওয়েজেস। গল্প শেষ। বল কি করবি? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, অর্ধেক করে দেবো। স্যালারি অ্যান্ড ওয়েজেস, ভেরি গুড। মানে এটাই বলা উচিত ছিল তোদের। আর একটা আইটেম, ওয়েজেস অ্যান্ড স্যালারি। কথার কথা, এই দুটোই তো হতে পারে। যদি স্যালারি অ্যান্ড ওয়েজেস হয়, তাহলে ওয়েজেস অ্যান্ড স্যালারি হতে পারে। মনে রাখবি, যদি এরকম কোনো আইটেম থাকে, অর্ধেক করে দেবো, বাজে কনসেপ্ট। এরকম কোনো আইটেম থাকলে সামনে কে আছে তাকে দেখতে হয়। এই আইটেমটা যেখানে যাবার পুরোটা সেখানে যাবে। অর্থাৎ যদি স্যালারি অ্যান্ড ওয়েজেস থাকে, তাহলে এটা কিন্তু পিএল এ যাবে। কিন্তু এই আইটেমটায় যদি ওয়েজেস অ্যান্ড স্যালারি থাকে, তাহলে কিন্তু ট্রেডিং এ যাবে। সো একদম টেনশন নিবি না, সামনে কে আছে দেখবি। যদি দুটো পাঞ্চ করে দেয়, হেভি করে বল। বুঝেছিস না বুঝিসনি? অনলাইন পুরো ক্লিয়ার? ওকে, ভেরি গুড। তাহলে কি লেখা আছে আরেকবার বল। স্যালারি অ্যান্ড ওয়েজেস মানে এখানে আসলোই না। কোথাকার আইটেম বলতো? পিএল এর আইটেম। তো আর কিছু নেই, এক লাইন পর টোটালের বক্স কর ফটাফট। এক লাইন ছেড়ে টোটালের বক্স কর। বল টোটাল। বাই দিকের টোটাল হবে কত? 11,25,000। হাত চালাও। 11,25,000 টোটাল। 11,25,000 ট্রান্সফার। 2,52,480। দেখ, 2,52,480, 2,52,480 ব্যালেন্স। 2,52,480 ব্যালেন্স। 2,52,480, 2,52,480 টু গ্রস প্রফিট সিডি, তাকে উল্টো দিকে বাই গ্রস প্রফিট বিডি। 2,52,480 টু গ্রস প্রফিট সিডি, তাকে উল্টো দিকে বাই গ্রস প্রফিট বিডি। 2,52,480 সব বাই হয়েছে। যেই গ্রস প্রফিট সিডিবিডি হয়ে গেল, প্রথমে হাত দিবি, একদম প্রথমে হাত দিবি। হাত দে। ফার্নিচার বলবি না, ক্যাশ, পারচেস, ড্রয়িংস, ওপেনিং স্টক, বিল্ডিং, ইন্স্যুরেন্স। ইনভেস্টমেন্ট আর ইন্স্যুরেন্স কিন্তু হেল অ্যান্ড হেভেন আলাদা। এটা কিন্তু ইন্স্যুরেন্স আসবে। লেখ টু ইন্স্যুরেন্স।
নিয়ে আয়। টু ইন্স্যুরেন্স শুনছি 2160। ডেটার না, ফ্রেট অ্যান্ড ক্যারেজ না, ইনভেস্টমেন্ট না, কিন্তু স্যালারি অ্যান্ড ওয়েজেস আসবে। লেখ টু স্যালারি অ্যান্ড ওয়েজেস, লেখ টু স্যালারি অ্যান্ড ওয়েজেস, টু স্যালারি অ্যান্ড ওয়েজেস। যেই বললি টু স্যালারি অ্যান্ড ওয়েজেস, উল্টো দিকটায় যা, উল্টো দিকটায় যা। ক্যাপিটাল না, সেলস না, রিটার্ন আউটওয়ার্ড হয়ে গেছে, ক্রেডিটর না, ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট, এটা একটা ইনকাম, পিএলএই যাবে, বাই দিকে আছে, বাই দিকেই যাবে। লজিক দেবো? ইনভেস্টমেন্ট ডেবিটে আছে, দেখ ইনভেস্টমেন্ট কোন দিকে আছে, দেখ ডেবিট। ইনকামটা কোন দিকে থাকবে? উল্টো দিকে থাকবে, তো বাই দিকে যাচ্ছে। বাই কি লিখছিস বল? ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট, বাই ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট শুনছি। বাই ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট 2550। এরপরে আছে লোন। লোন কিন্তু না বলবি, শুনতে পাচ্ছি না। ইন্টারেস্টটা পরে আনবি, কিন্তু লোন নিজে কিন্তু না, হ্যাঁ কি না? তার নিচে কি আছে? এটা ডিসকাউন্ট রিসিভড, যেমন বাই দিকে আছে নিয়ে চলে আয় বাই ডিসকাউন্ট রিসিভড, যেমন বাই দিকে আছে নিয়ে চলে আয় বাই ডিসকাউন্ট রিসিভড। কত আছে বল? 7140। এবার আমার কথা শোন, ট্রায়াল ব্যালেন্স দেখে অ্যাডজাস্টমেন্টে যাবার আগে ইন্টারেস্টটা নিয়ে চলে আসবি। যদি কোনোদিন লোনের পাশে পার্সেন্টেজ থাকে, কখন ইন্টারেস্টটা আনবি? ট্রায়াল ব্যালেন্স পুরো দেখে নিবি, অ্যাডজাস্টমেন্টে যাবার আগে ইন্টারেস্টটা আনবি, তারপর অ্যাডজাস্টমেন্টে যাবি। তাহলে আরেকবার চিন্তা কর, লোন কোন দিকে আছে? সবাই ক্রেডিট, তাহলে তার ইন্টারেস্টটা কোন দিকে যাওয়া উচিত? ডেবিট। কি বলে লেখা উচিত? টু আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন লোন, লেখ পিএল এর ডেবিট দিকে, টু দিকে লেখ টু আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন লোন, পিএল এর ডেবিট দিকে লেখ টু আউটস্ট্যান্ডিং, শুনছি, ইন্টারেস্ট অন লোন বলে নিচে ব্র্যাকেট মার। টু আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন লোন বলে নিচে ব্র্যাকেট মার। 60,000 ইন্টু 20%, ব্র্যাকেট ক্লোজ। কেউ বলবি 60,000 ইন্টু 20% মানে কি? 12,000 বলছি না, এর মানে 1 বছরের ইন্টারেস্ট, ইন্টু 6/12, ইন্টু পাশে ব্র্যাকেটের পাশে ইন্টু। কেন 6 মাস করলি? বুঝেছিস কিনা বলতো? ডেটটা দেওয়া আছে, গুনে দেখলি কমাস হয়েছে 6 মাস, বলে বাইরে পাঠা। কত পাঠালি বলতো? 6,000। হেভি করে বল আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট বুঝেছিস কিনা? অনলাইন বুঝেছো? ওকে, ভেরি গুড। অ্যাডজাস্টমেন্টে আয়। রোমান 1 ক্লোজিং স্টক ছেড়ে দিলাম। রোমান 2 অফ দ্য ডেটার 2900 ওয়াজ ব্যাড, মানে ফার্দার ব্যাড ডেট বলেছিল রে। আমি কিন্তু অ্যাড করতে পারিনি, কারণ ব্যাড ডেট তো ছিলই না। তো নিয়ে আয় টু ব্যাড ডেট ড্যাশ দিয়ে ফার্দার, টু ব্যাড ডেট তার নিচে ড্যাশ দিয়ে কি লিখবি? ফার্দার। টু ব্যাড ডেট নিচে ড্যাশ দিয়ে কি লিখলি? ফার্দার। শুনছি ফার্দার ব্যাড ডেট কত? 2900। সব বাই 2900 লিখতে পেরেছিস? তারপর কি আছে রে? প্রভিশন ফর ব্যাড ডেট আছে তো 5%, লিখবো টু প্রভিশন ফর ব্যাড ডেট ব্র্যাকেটে নোট 1। আমরা ওয়ার্কিংসে যাব, ফার্দার ব্যাড ডেট আছে তো ওয়ার্কিংসে চল, লেখ টু প্রভিশন ফর ব্যাড ডেট ব্র্যাকেটে নোট 1। আমি লেখাচ্ছি না, আমি ডিকটেশন দেবো। টু প্রভিশন ফর ব্যাড ডেট ব্র্যাকেটে নোট 1। চল ওয়ার্কিংসে, চল ওয়ার্কিংস বলে লেখ টু প্রভিশন ফর ব্যাড ডেট ব্র্যাকেটে নোট 1 বলে ওয়ার্কিংসে চ। ওয়ার্কিংস বলে 1 নাম্বার দে, দিয়ে হেডিং লেখ ক্যালকুলেশন অফ প্রভিশন। ওয়ার্কিংসে চল, 1 নাম্বার দে, দিয়ে হেডিং দে ক্যালকুলেশন অফ প্রভিশন, আন্ডারলাইন। ওয়ার্কিংসে আয়, 1 নাম্বার দিয়ে হেডিং দে, কি দিলি? ক্যালকুলেশন অফ প্রভিশন। এটা রুপিস কালাম কর, রুপিস দিয়ে আন্ডারলাইন। চিটিং না করে, না দেখে বলতো কি দিয়ে স্টার্ট করতে হয়? ডেটার্স অ্যাজ পার ট্রায়াল ব্যালেন্স, এগুলো ঠোঁটের গোড়ায় রাখিস। রুপিস কালাম করে লেখ ডেটার্স অ্যাজ পার ট্রায়াল ব্যালেন্স। রুপিস কালাম করে লেখ ডেটার্স অ্যাজ পার ট্রায়াল ব্যালেন্স।
শুধু ডিকটেশন শুনে লিখে দিলে হবে না কিন্তু বাবা, তোমায় খুঁজতে হবে কত আছে। খোঁজো, ডেটার অ্যাজ পার ট্রায়াল ব্যালেন্স কত? 1,02,900। ডেটার অ্যাজ পার ট্রায়াল ব্যালেন্স 1,02,900 খুঁজে পেয়েছিস। লেস ফার্দার ব্যাড ডেট, লেস ফার্দার ব্যাড ডেট, লেস ফার্দার ব্যাড ডেট, লেস, শুনছি, ফার্দার ব্যাড ডেট। কত টাকার ফার্দার ব্যাড ডেট আছে খোঁজ। 2,900। লেস ফার্দার ব্যাড ডেট কত রে? খুঁজে পেয়েছিস? 2,900 বিয়োগ করে নামা, কত নামছে বল? 1,00,000 ক্লোজ। এর এগেনস্টে কি লিখবি বল? অ্যাডজাস্টেড ডেটার। ভেরি গুড। 1,00,000 ক্লোজ, এর এগেনস্টে কি লিখবি? অ্যাডজাস্টেড ডেটার। অতএব নিচে, অতএব therefore, অতএব প্রভিশন ফর ব্যাড ডেট ইকুয়ালস টু, অতএব প্রভিশন ফর ব্যাড ডেট ইকুয়ালস টু, অতএব প্রভিশন ফর ব্যাড ডেট ইকুয়ালস টু এই 1,00,000 ইন্টু ক পার্সেন্ট বলেছে খোঁজ? 5%। অতএব প্রভিশন ফর ব্যাড ডেট ইকুয়ালস টু এই 1,00,000 ইন্টু 5%। বল কত? 5,000। 1,00,000 ইন্টু 5%, রুপিস 5,000 আন্ডারলাইন। 1,00,000 ইন্টু 5% সমান রুপিস 5,000 আন্ডারলাইন। সবাই দুর্ধর্ষ করে বল বুঝেছিস কিনা। অনলাইন পুরো ক্লিয়ার? ওকে, ভেরি গুড। চল 5,000 বসা, প্রভিশন ফর ব্যাড ডেটটার বাইরে 5,000 বসা। অ্যাডজাস্টমেন্ট নাম্বার 3 তো এমনি করে ফেলেছি, শুনতে পাচ্ছি না। আর 4-এ একটার ডেপ্রিসিয়েশন বলেছে, লেখ টু ডেপ্রিসিয়েশন অন, এক লাইনে লেখ টু ডেপ্রিসিয়েশন অন, টু ডেপ্রিসিয়েশন অন, তার নিচে ড্যাশ দিয়ে ফার্নিচার, টু ডেপ্রিসিয়েশন অন ড্যাশ দিয়ে ফার্নিচার। ব্র্যাকেট মারতে পারিস নিচে। ফার্নিচার কত ছিল খোঁজ। ফার্নিচার ছিল 31,800 ইন্টু 20%। 31,800 ইন্টু 20%, 6,360 হওয়া উচিত। 6,360 বাইরে চলে যাবে 6,360। 6,360 টোটালের বক্স কর, শেষ হয়ে গেছে। টোটালের বক্স কর, টোটাল কর, ট্রান্সফার কর, ব্যালেন্স কর। টোটালের বক্স বল কত হচ্ছে? 2,62,170 টোটাল। টোটাল 2,62,170। ট্রান্সফারটাও দেখবি 2,62,170। আর ওরা বলছে 164,750, ওরা বলছে 164,750, 164,750। 1,64,750 অনলাইন হয়েছে 164,750। লেখ টু নেট প্রফিট সিডি। 164,750 এগেনস্টে লেখ টু নেট প্রফিট সিডি। আর লেখাচ্ছি না, ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট ছেড়ে দে। টু নেট প্রফিট সিডি। ব্যালেন্স শিটে চ, একটু স্পিডে চ, ব্যালেন্স শিটে চ। লাইবিলিটির ফার্স্ট আইটেম ক্যাপিটাল, হাত চালা। লাইবিলিটির ফার্স্ট আইটেম ক্যাপিটাল 3,30,000। অ্যাড নেট প্রফিট, ক্যাপিটাল 3,30,000, তার সাথে অ্যাড নেট প্রফিট। কত টাকার নেট প্রফিট বেরিয়েছিল? 1,64,750। যোগ করে ওখানেই রাখ। কত হয়েছে বলতো? 4,94,750। 4,94,750 যোগ করে ওখানেই রাখলি কেন বল দেখিনি? ড্রয়িংস আছে। লেস ড্রয়িংস 30,000, লেস ড্রয়িংস 30,000 বিয়োগ করে বাইরে পাঠা। লেস ড্রয়িংস 30,000 মাইনাস করে বাইরে পাঠা। বল কত? 4,64,750। ভেরি গুড। ক্যাপিটাল বাইরে গেছে,
ক্যাপিটালের পর খোঁজ ক্রেডিট দিকটা খোঁজ, ক্যাপিটাল হয়ে গেছে, সেলস ছেড়ে দে, রিটার্ন আউটওয়ার্ড ছেড়ে দে, ক্রেডিটর বাইরে নিয়ে আয়, ক্রেডিটর বাইরে নিয়ে আয় 75,000, ক্রেডিটর বাইরে নিয়ে আয় 75,000, বাইরে পাঠিয়েছিস। ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট ছেড়ে দে, লোন অ্যাজ ইট ইজ দেখে দেখে বাইরে নিয়ে আয়, লোন বাইরে পাঠা 60,000, লোন বাইরে পাঠা 60,000, আর ডিসকাউন্ট রিসিপ্ট ছেড়ে দে। এবার আমার একটা কথা শোন, লোন যে বাইরে পাঠালি 60,000, তার নিচে লেখ আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন লোন, তার নিচেই কি লিখবি বল, আউটস্ট্যান্ডিং, আলাদা একটা আইটেম, আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন লোন। লোন বাইরে 60 গেছে তো, তার নিচে কি আনলি বল আরেকবার, আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন লোন, কত টাকা বল দেখিনি, 6,000, এটাও চলে এলো। বুঝতে পেরেছিস আমি কি বললাম? অ্যাসেট সাইডে আয়, লজিক্যালি বিল্ডিং আছে মাঝখান করে খোঁজ, অ্যাসেটস এর ফার্স্ট আইটেম বিল্ডিং রাখ, অ্যাসেটস এর ফার্স্ট আইটেম বিল্ডিং রাখ, বাইরে পাঠা। বিল্ডিং কত গেছে বল, 2 লাখ। তারপর আসবে ফার্নিচার খোঁজ, তারপর আসবে ফার্নিচার ইনারে রাখবি 31,800, ফার্নিচার ইনারে রাখবি 31,800, লেস ডেপ্রিসিয়েশন, লেস ডেপ্রিসিয়েশন 6360, লেস ডেপ্রিসিয়েশন 6360 বিয়োগ করে বল বাইরে কত, 25,440, বাইরে গেছে 25,440, ওই গেছে বিল্ডিং আর ফার্নিচার। এরপর আমরা খুঁজি ইনভেস্টমেন্ট, আছে এই অঙ্কটায়, এতদিন না বলতাম, আজকে আছে, ইনভেস্টমেন্ট বাইরে পাঠা। এরপরে ইনভেস্টমেন্ট বাইরে পাঠা কত ছিল বল, ইনভেস্টমেন্ট বাইরে 25,000, ইনভেস্টমেন্টের পর ক্লোজিং স্টক, ইনভেস্টমেন্টের পর ডেফিনেটলি ক্লোজিং স্টক, বল ক্লোজিং স্টক কত, ক্লোজিং স্টক 2,58,000, 58,000, 2,58,000। ক্লোজিং স্টকের পর অ্যাডজাস্টেড ডেটার ব্র্যাকেটে নোট 1, ক্লোজিং স্টকের পর অ্যাডজাস্টেড ডেটার ব্র্যাকেটে নোট 1, ক্লোজিং স্টকের পর এরকম ভাবে সাজিয়ে সাজিয়ে করতে হবে কিন্তু, অ্যাডজাস্টেড ডেটার ব্র্যাকেটে নোট 1, ইনারে 1 লাখ, দেখ তো 1 লাখ তোরে, আমি যদি বলি ইনারে থাকবে 1 লাখ, কোয়েশ্চেন কেন ইনারে, প্রভিশনটা লেস করব, লেস প্রভিশন, এখান থেকে লেস প্রভিশন, কত টাকার প্রভিশন রে, 5,000, খুঁজে দেখ, লেস প্রভিশন 5,000, বাইরে কত যাচ্ছে 95,000, ডেটার গেলে প্রথম থেকে হাত দে আমার সাথে, প্রথম থেকে হাত দে, ফার্নিচার হয়ে গেছে, ক্যাশ আসেনি মনে রাখ, পারচেস, ড্রয়িংস, ওপেনিং স্টক, বিল্ডিং হয়ে গেছে কিন্তু, ইন্স্যুরেন্স, ডেটার, ফ্রেট, ইনভেস্টমেন্ট হয়ে গেছে, স্যালারি, শুধু একটাই বাদ আছে, কে, ক্যাশ, নিয়ে আয় ক্যাশ, বাইরে পাঠা কত, 2,310, অ্যাডজাস্টমেন্ট দেখ ডাবল এন্ট্রি হয়েছে কিনা, ক্লোজিং স্টক দুবার এসেছে, ফার্দার ব্যাড ডেট হয়েছে, প্রভিশন হয়েছে, রোমান 3 এমনি কেটে দিয়েছিলাম, আর রোমান 4 এর ডেপ্রিসিয়েশন হয়েছে। এবার দেখ টোটালের বক্স কর, দুদিকে 605750 ওরা বলছে, 605750, 605750 হচ্ছে টোটালের বক্স। আগে আমি ভিডিওটা অফ করি, এটাই অঙ্ক, তারপর আমি বাকি কথা বলছি।